আজকে আমাদের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে মাটিয়াস গ্রামে ভরে মেলাতে আছি। এই মেলা পুরো সব কিছু ঘুরে আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? বাসা থেকে আমি বিকালবেলা বের হয়েছি। বিকালবেলা বের হয়ে টান দিয়ে ডাইরেক্ট চলে আসছি মাটিহাঁস গ্রামে, মাটিহাঁসের ভরণ খেলা দেখতে। আর ভরণ খেলা দেখতে আসি বৃহস্পতিবার। এসে দেখি ভরণ খেলায় খুব একটা মেলাতে মানুষজন নাই। যেখানে মানুষজন থাকার কথা সেখানে মানুষজনের সংখ্যাটা বা ভিড় খুব কম। তো আমার এক নাতি আছে, এই যে বিষ্ণু বললাম কী ব্যাপার, লোকজন নাই কেন? তো বিষ্ণু বললো, দাদু আজকে তো শেষ মেলা না, শেষ মেলা হচ্ছে শুক্রবার লাঠি খেলা হবে, এই জন্য আজকে মানুষজন খুব কম হয়েছে। তো কী আর করার, যেহেতু গেছি সেহেতু তো একটু ঘোরাফেরা করতে হবে, টাকা পয়সা খরচ করে গেছি, এখন না ঘুরলে তো আর হয় না, এবং সেই সুবাদে ভিডিওটা করা। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। আর যেভাবে ভালোবাসা দিচ্ছেন ঠিক এইভাবে ভালোবাসা দেবেন। আর এরকম ভালোবাসা নিয়ে আমি আপনাদের আশীর্বাদে আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। তো আজকে যে জায়গাটার কথা বলবো, এই জায়গাটা হলো বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রাম থানার মাটিহাঁস গ্রামে। আর এই মাটিহাঁস গ্রামেই কিন্তু ভরণের 3 নম্বর ভরণ মেলা হচ্ছে, যেটাকে বলি আমরা ভক্তের মেলা। দেখেন মানুষজনের সংখ্যাটা খুব কম, আর যেগুলো মানুষজন এসেছিল সব কাছেরই মানুষজন। আমি আবার ঘুরতে খুব ভালোবাসি, সেটা যদি দূরে হোক বা কাছে হোক, যদি আমার সময় থাকে তাহলে অবশ্যই যাব। আর সেই সুবাদে আমি ভিডিওটাও করি, কারণ আমাকে ভিডিও করতে খুব ভালো লাগে এবং আনাচে কানাচে গলিতে চিপাতে যেখানে সেখানে ভিডিও করতে খুব ভালোবাসি। তো দেখেন মাটিহাঁসের মেলাটা যারা যারা দেশের বাইরে থাকেন, দেখার সৌভাগ্যটা হয় নাই, তাদের জন্যই মূলত আমার এই ভিডিওটা করা। তারা ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে মেলাটার পরিবেশ পরিস্থিতি এখন কী রকম। তবে আমি গিয়েছিলাম বৃহস্পতিবারে লোকজনের সংখ্যা খুব কম। আর শুক্রবারেও আমি গিয়েছিলাম, যেহেতু লাঠি খেলা হবে। লাঠি খেলা সেই আমার জীবনে সর্বপ্রথম একবার দেখছিলাম, তারপর আর লাঠি খেলা হয়নি, মানে দেখার সৌভাগ্যটা হয়নি। ওই যে চড়ক খেলা হয়। তো শুক্রবারে গিয়ে দেখি এইগুলো যে জায়গাগুলো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলো লোকের সমাগম মানে পা দেওয়ার মতন জায়গা না, এত লোকজন হয়েছিল, যেটার ভিডিওটা আমি করিনি, করলে আপনারা বুঝতে পারতেন যে কত লোকজন মানে হয়েছিল। ওই ঘোরা ওই মেলার ভিতরে ওই একই সব জিনিসপাতি, ফুচকা, তারপরে আপনার খেলনার জিনিস, নাগরদোলনা, ড্রাগন ট্রেন, আর হচ্ছে ঘোরানো চরকি, মিষ্টি, সব কিছুই হচ্ছে যেগুলো এর আগে পূর্বের যেগুলো মেলা ব্লগ ভিডিও আমার দেখছেন ভরণের মেলার, ওই একই ঠিক এই জিনিসগুলো ওই একইভাবেই মাটির গ্রামে আসছিল। কিন্তু সবচাইতে এখানে মূলত যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হচ্ছে মাটিহাঁসের স্কুলের সাথে যে ফিল্ডের এরিয়া মিলে যে একটা বিশাল একটা জায়গা, এই জায়গাটা আমাকে খুব ভালো লাগে। আর আমাদের ভরণে তো সর্বপ্রথম শুরু হয় বগুড়া জেলার নন্দীগ্রাম থানার গোপালপুর গ্রামে কিন্তু সর্বপ্রথম যে মেলাটা হয় সেই মেলাটাই হচ্ছে আমার মনে হয় নন্দীগ্রাম থানার ভিতরে সর্ববৃহৎ একটি মেলা। কিন্তু মেলাটির জায়গা সংকীর্ণর কারণে ওই রকমভাবে দোকানপাট চিপা হয়, যার কারণে বোঝা যায় না। আর মাটিহাঁস গ্রামের জায়গাটা তো বিশাল বড়, চারিদিকেই মনে করেন যে ফাঁকা ফাঁকা জায়গা, এই জন্য মনে হচ্ছে মেলাটা অনেক বড়। যাই হোক, আমি অত কিছু বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, ভিডিওটি কিন্তু ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যেহেতু আমি আপনাদের এলাকার ছেলেপেলে, অবশ্যই আমাকে একটু উৎসাহিত করবেন, কারণ আমি আপনাদের উৎসাহিত ছাড়া কিছুই না। আপনারা যদি একটু উৎসাহিত করেন তাহলে হয়তো বা আমি সেই উৎসাহিতর আনন্দে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেব, এবং ওই গ্রামের ভিডিওগুলোই আপনাদের মাঝে উপহার দেব। আবার অনেকে ভাববেন যে গ্রামের মেলাগুলো কী রকম, হ্যান ত্যান। হ্যাঁ, আমরা গ্রামের মানুষ, আমরা অতি সহজ সরল একজন মানুষ, এবং আমরা সবাই যার যেটা সামর্থ্য নিয়ে মেলাতে যাই, এবং যে যেটা পারি সেই পোশাক পরিধান করে মেলাতে যাই। আর এটাই হলো আমাদের গ্রামে সহজ সরল মানুষের বৈশিষ্ট্য। আমরা হিংসা টিংসা থাকলেও পরের দিন মেলাতে গিয়ে ঠিক হয়ে দেখা হয়, কথাবার্তা হয়। হ্যাঁ, এই কারণে আমরা গ্রামের মানুষ, যেটা হয়তো বা আপনাদের শহরের মধ্যে পড়ে না। তারপরে আমি ওইদিকে আপনাদের ড্রাগন ট্রেন, চরকি ট্রেন এগুলো দেখানোর পরে আস্তে আস্তে দেখাবো হচ্ছে মিষ্টি। দেখেন মিষ্টির দোকানগুলো কত সারি করে বসে আছে। এই দোকানগুলো পার হয়ে আমি যাচ্ছি মাটিহাঁস গ্রামের
ওই প্রাইমারি স্কুলের দিকে আমি আমার ছেলেকে নিয়ে যাব। সেখানে এত খেলনার মানে সুন্দর সুন্দর জিনিস করছে, আমি মুগ্ধ হয়ে গেছিলাম, প্লাস আমার ছেলেটাও মুগ্ধ হয়ে গেছিলো। ওখানে রয়েছে মূর্তি, রয়েছে কবি কাজী নজরুল ইসলামের, তারপর হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপরে হচ্ছে দোয়েল পাখি, বাঘ আছে, তারপরে আপনাদের হাতি রয়েছে, তারপরে ছোট ছোট বাচ্চাদের খেলনার জন্য সিলসিলা একটা খেলনা আছে, ঠিক ওই জায়গাতে আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছিলাম এবং আমার ছেলেটাও কিন্তু খুব আনন্দ পাচ্ছিল। তারপরে এখানে দেখতে দেখতে দেখি খেলবরে দেখতে দেখতে দেখি মুখা বান্ধালে ভক্তরা চলে আসছে, তাদের যেটা করেনো সেটাই তারা করতেছে। তো আমার আর কি বলার আছে, আমার আর কিছুই বলার নাই। তো আমি আর ভয় দিতে পারবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাটিয়াস গ্রামের মেলাতে আসে, তারপর আমার ছেলেকে এই প্রাইমারি স্কুলের এই সিলসিলিতে তুলে দিলাম, সলসলি না কি জানি বলে। তো এখানে আসে এখন আমার ছেলে সলসলি খেলবে, খুব ভালো করছে। এরকম একটা স্কুল আমাদের বাসো স্কুলের ওখানে নাই। খুব সুন্দর।